ম্যাথ সলভ করতে পারো না দুইটা কারণে। প্রথমত হচ্ছে টপিক ওয়াইজ তোমরা ম্যাথ করো না, এই যখন যেটা পাও ওইটাও সলভ করো, মিক্সড করো। এভাবে তুমি প্রত্যেকটা বোটানি, জুলজি, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড, ফিজিক্স ফার্স্ট, ফিজিক্স সেকেন্ড, ম্যাথ, এভাবে তুমি গুছাবা। প্রশ্ন ব্যাংক সলভের যে অ্যানালাইসিস, প্রশ্ন ব্যাংক বিগত 20 বছরের কোন কোন টপিক থেকে বোটানি, জুলজি, কেমিস্ট্রিতে প্রশ্ন আসছে, ভাইয়া সব জায়গায় পরীক্ষা দিচ্ছি, চান্স হচ্ছে না কোথাও। মনে জেদ কাজ করে, চান্স পেয়ে সবাইকে দেখায় দিব যে দেখ আমিও পারি, আমিও পড়াশোনা করছি। এত এত কষ্ট করার পরেও, এত শ্রম দেওয়ার পরেও ফলাফল কোনো জায়গায় ভালো আসতেছে না, কি করব ভাইয়া? আমি সারোজ্জান শাওন আজকে এই ভিডিওতে হাজার হাজার স্টুডেন্টকে ম্যানচুরিং অভিজ্ঞতা থেকে তোমাদের সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনটা এমনভাবে গুছাই দেবো যেন কৃষি প্রস্তুতিতে তোমরা সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশনটা গুছাইতে পারো। দেখো, চান্স না পাওয়ার বেশ কয়েকটা কারণ আছে। শুধুমাত্র পড়াশোনা না করাই যে চান্স মিস করার কারণ বিষয়টা এরকম না। অনেক ভালো স্টুডেন্ট আছে, অনেক তোমার হচ্ছে চান্স পাওয়ার মতো স্টুডেন্ট আছে যারা কিনা গুছায়া প্রিপারেশন না নেওয়ার কারণে চান্সটা পায় না। এবং পরীক্ষার হলে প্যানিক অ্যাটাক থেকে শুরু করে প্রিপারেশন টাইমে ভুল, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও কিন্তু তৈরি করে রাখছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো। তো প্রথমে হচ্ছে আমরা বায়োলজি প্রিপারেশন নিয়ে কথাবার্তা বলবো, যে বায়োলজি তোমরা শর্ট সিলেবাসটা কৃষির আলোকে কিভাবে গুছাই ফেলতে পারবা। তো আমার চ্যানেলে তোমরা খুব শীঘ্রই কিছু অ্যানালাইসিস ভিডিও পাবা, যে অ্যানালাইসিস ভিডিওটাতে আমি তোমাদের প্রশ্ন ব্যাংক সলভের যে অ্যানালাইসিস, প্রশ্ন ব্যাংক বিগত 20 বছরের কোন কোন টপিক থেকে বোটানি, জুলজি, কেমিস্ট্রিতে প্রশ্ন আসছে এইগুলো অ্যানালাইসিস করে দেখাই দিব। আমি এই ভিডিওতে ইন জেনারেল কথাবার্তা বলবো যে তুমি কিভাবে নেক্সট 1 মাস বা 1.5 মাস পড়াশোনাটা আগাবা। প্রথম কথা, বিগত বছরের টপিক পড়তে হবে। এখন তোমরা যারাই পর্যন্ত আসছো, হয় মেডিকেল প্রিপারেশন নিছিলা, নয় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিলা, এইচএসসি তো সবাই পার করে আসছো, তোমার কাছে অবশ্যই একটা বায়োলজি বই আছে যেটা দাগানো থাকুক বা না থাকুক, ম্যাক্সিমামের দাগানো আছে। মেডিকেলের জন্য তুমি যেই টপিকগুলো পড়ছো ওইগুলোই কৃষির জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু কথা হচ্ছে এইখানে তোমার বাছাই করতে হবে যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ। সবগুলো তুমি যদি সমান গুরুত্ব দিয়ে পড়ো তাহলে কিন্তু তোমার এর আগেই চান্স হয়ে যাওয়ার কথা। তোমার যেহেতু এতদিন ধরে চান্স মিস হচ্ছে, তার মানে এইটা একটা কারণ ধরা যায় যে তুমি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে পড়ো নাই। কথা মিলাই দেখো। তো বিগত বছরের টপিকগুলো আমি কিভাবে পড়বো, দুইটা উপায় আছে। এক নাম্বার হচ্ছে আমার চ্যানেলে যে ভিডিওগুলো দিব এই অ্যানালাইসিস থেকে তুমি হুবহু ধরে ধরে পড়বা, আর ভিডিও দেওয়ার আগ পর্যন্ত তুমি হচ্ছে যে কোনো একটা প্রশ্ন ব্যাংক নিয়ে ফেলবা। কৃষি বিগত বছরের প্রশ্ন আছে, যে কোনো একটা প্রশ্ন ব্যাংক নিবা, তুমি যে অধ্যায়টা পড়বা সেই অধ্যায়টা ধরবা প্রশ্ন ব্যাংক থেকে। যেই টপিক থেকে প্রশ্ন আসছে, মনে করো প্রশ্ন আসছে ক্লোরোপ্লাস্টের কোনো টপিক থেকে, ক্লোরোপ্লাস্টটা তুমি পড়ে ফেলবা। এইভাবে তুমি প্রত্যেকটা অধ্যায়ের প্রিপারেশন নিবা। এখন বিগত বছরের টপিকটা পড়লা, ভালো কথা। এরপরে কি করবো, কন্টেন্ট পড়বা। কন্টেন্টটা কোত্থেকে পড়বা, খুবই সহজ কথা। কন্টেন্ট হচ্ছে বইয়ের যে পড়াগুলা, এগুলার গোছানো রূপ। বইয়ে তো অনেকগুলো লাইন থাকে, সব লাইন থেকে তো প্রশ্ন করা সম্ভব না। যেই লাইনগুলো থেকে প্রশ্ন করা সম্ভব ওই লাইনগুলো আমাদের কন্টেন্টে দেওয়া থাকে। কন্টেন্ট পাবা হচ্ছে বায়োলজি বি বাই সাবাস, এরকম প্রত্যেকটা সাবজেক্টের বি আছে, কেমিস্ট্রি বি, ফিজিক্স বি লিখে সার্চ দিবা, টেলিগ্রামে পিন মেসেজ চেক করলে কন্টেন্ট পেয়ে যাবা। কন্টেন্ট পড়লে কি সুবিধা, তুমি বুঝতে পারবা যে কোন জায়গা থেকে প্রশ্নটা আসতে পারে, কারণ আমরা সম্ভাব্য সবগুলো লাইন ওইখানে দিয়ে থাকি। এরপর প্রশ্ন ব্যাংক সলভ, তুমি টপিকটা পড়লা, প্রশ্ন ব্যাংক থেকে যেই টপিক থেকে প্রশ্ন আসছে প্রশ্ন ব্যাংকটা পড়লা, ভালো কথা। এখন তোমার কাজ হবে ওই প্রশ্নগুলো এক নাগারে সলভ করে ফেলা। প্রথমে তো একবার টপিক পড়ছো বই থেকে, এখন প্রশ্নগুলো এক নাগারে সলভ করে ফেলা। এতে কি হবে, তোমার যদি প্রশ্ন রিপিট হয় হুবহু কমন পড়ার সম্ভাবনা বেড়ে যাবে। প্রচুর এক্সাম দেওয়া, এই প্রচুর এক্সামটা তুমি কয়েকভাবে দিতে পারো। প্রথমত, তুমি যদি কোনো এক্সাম ব্যাচে জয়েন থাকো, এক্সাম ব্যাচে এক্সাম দিতে পারো, এখানে গাইডলাইন পাইতে পারো, এটা বেশি ভালো হবে। তুমি যদি কোনো এক্সাম ব্যাচে জয়েন না থাকো তাহলে টেলিগ্রামে ফ্রিতে পোল সলভ করতে পারো। এই চ্যানেলে ঢুকলেই অসংখ্য পোল পেয়ে যাবে। এইটা হচ্ছে প্রসেস। এছাড়া তোমার কাছে কোনো প্র্যাকটিস বুক থাকলে সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। তবে ভালো হবে যদি তুমি এক্সাম ব্যাচে থাকো এবং টেলিগ্রামে পোল সলভ করতে পারো, কারণ এগুলো অ্যানালাইসিস করে দেওয়া হয়। ওকে, বায়োলজি তুমি যে এই সিরিয়ালে আগাইতে পারো 14টা অধ্যায়, এবং 14টা অধ্যায় কিভাবে আগাবো, কোনটা আগে পড়বো, তুমি একটা খাতা নিয়ে বসবা। ওই খাতার মধ্যে আমি তো দেখাই দিই, একটা খাতার মধ্যে 2টা পার্ট করবা। এক পার্ট করবা যেখানে লিখবা কম পারি, আরেক পার্ট লিখবা ভালো পারি। তুমি এতদিনে যে পড়াশোনা করছো
সেই অভিজ্ঞতা আলোকে তুমি লেখলা যে হ্যাঁ আমি কোষ বিভাজন মোটামুটি ভালো পারি, কোষ বিভাজন ডান পাশে। আমি জীব প্রযুক্তি ভালো পারি, তাহলে জীব প্রযুক্তি হচ্ছে ডান পাশে। কিন্তু আমি অণুজীব ভালো পারি না, অণুজীব হচ্ছে বাম পাশে। কম পারি আর ভালো পারি। তোমার টার্গেট হবে নেক্সট 1 সপ্তাহের মধ্যে বা 15 দিনের মধ্যে এই বাম পাশেরটাকে ডান পাশে নিয়ে যাওয়া ভালো করে পড়ার মাধ্যমে। ঠিক আছে, এভাবে তুমি প্রত্যেকটা বোটানি, জুলজি, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড, ফিজিক্স ফার্স্ট, ফিজিক্স সেকেন্ড, ম্যাথ, এভাবে তুমি গুছাবা। তোমার টার্গেট থাকবে বাম পাশে অধ্যায়গুলো ডান পাশে তুমি যেন নিতে পারো 15 দিনের মধ্যে। আর তুমি যদি কোনো এক্সাম ব্যাচে জয়েন করে থাকো তাহলে সেই এক্সাম ব্যাচের রুটিনটা অবশ্যই ফলো করবা, এবং ওই এক্সাম ব্যাচ অনুসারে তোমার এই যে তুমি কম পারো ভালো পারিগুলো নোট করছো, কম পারোগুলো চেষ্টা করবা সাথে সাথে পড়ে ফেলার জন্য। ঠিক আছে, এবং এখানে খেয়াল করে দেখো আমরা হচ্ছে একটা ব্যাচ অফার করছি, কৃষি এবং রাবি গ কমপ্লিট ব্যাচ, আমাদের 3য় ব্যাচ এটা। তো এই ব্যাচটাতে কি পাবা, এখানে যা যা বলছি আমরা বিগত বছরের টপিকগুলো অ্যানালাইসিস পাবা, যে কিভাবে প্রশ্ন, কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, কোনগুলো থেকে সামনে আসতে পারে, সেগুলো অ্যানালাইসিস দিব তোমাদের, এবং আমাদের রেকর্ডেড ক্লাস পাবা, এবং এক্সাম বেস যেহেতু তুমি একদম কন্টিনিউয়াসলি রেগুলার এক্সাম দিতে পারবা, পোল সলভ করতে পারবা। এবং এই কোর্সে শুধু কৃষি না, রাবি গ প্রস্তুতিও তোমার হয়ে যাবে। যারা রাবি বিজ্ঞান ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ বা পরীক্ষা দিবা তাদের কিন্তু প্রস্তুতি হয়ে যাবে, শেষে কিন্তু রাবির জন্য আলাদা মডেল টেস্ট থাকবে। ওকে, তো আমরা চলে আসি এখন কেমিস্ট্রি প্রস্তুতিতে। কেমিস্ট্রি কি করো, বায়োলজি না হয় এভাবে আগাইলাম। কেমিস্ট্রি মেডিকেলের জন্য যে দাগানো বইটা আছে এইটা লাগবে, দাগানো বইটা পড়তে হবে। কেন পড়তে হবে, কারণ আমরা যদি কেমিস্ট্রি প্রশ্ন অ্যানালাইসিস করি, কেমিস্ট্রির প্রশ্ন 2 রকমের আসে। কেমিস্ট্রিতে কোশ্চেন 2 রকমের আসে। 1 নাম্বার হচ্ছে থিওরি প্রশ্ন, যেমন তোমাকে প্রশ্ন করতে পারে নিচের কোনটি বাফার দ্রবণ, প্রশ্ন করতে পারে অমুকের অম্লত্ব কত, অমুকের ক্ষারকত্ব কত, অমুকের সরাসরি জিজ্ঞেস করলো যে তোমার মাটির আদর্শ পিএইচ কত, কৃষি জমির বা কৃষি মাটি আদর্শ পিএইচ কত, কোন সার যোগ করলে তোমার হচ্ছে ক্ষারকীয় মাটির জন্য ভালো, অম্লি মাটির জন্য ভালো। এরকম তোমার হচ্ছে মুখস্থ কিছু প্রশ্ন আসে, রাদারফোর্ডের মডেল থেকে প্রশ্ন করতে পারে। এগুলো কিন্তু ম্যাথমেটিক্যাল না, এগুলো হচ্ছে থিওরি প্রশ্ন। তো এই থিওরি প্রশ্নের জন্য তোমার দাগানো বই পড়তে হবে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, এই থিওরি প্রশ্নগুলোর জন্য কন্টেন্ট তোমার খুবই কাজে আসবে। মনে করো তুমি দাগানো বই পড়ে কুলাতে পারতেছো না, দেখবা প্রত্যেকটা অধ্যায়ের উপর আমাদের কন্টেন্ট দেওয়া আছে, অন্তত কন্টেন্ট গুলো পড়ে যাবা। কেমিস্ট্রির ক্ষেত্রে যদি দাগানো বই নাও পড়তে পারো, কন্টেন্ট গুলো পড়বা। এরপরে আমাদের জানি প্রশ্ন আরেক রকমের হয় ম্যাথ, মোটামুটি 50-50 রেশিও মেনটেন করে ভার্সিটি পরীক্ষাগুলোতে, যে অর্ধেক আসে থিওরি থেকে, অর্ধেক আসে ম্যাথ থেকে। ম্যাথগুলো ভাইয়া কি করবো, তোমরা ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো বা ম্যাথমেটিক্স বলো, ম্যাথ সলভ করতে পারো না 2টা কারণে। প্রথমত হচ্ছে টপিক ওয়াইজ তোমরা ম্যাথ করো না, এই যখন যেটা পাও ওইটাও সলভ করো, মিক্সড করো। পুরা কেমিস্ট্রি ম্যাথ একসাথে সলভ করতে চাও, চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে করে করবো, ওইরকম মেন্টালিটি তোমাদের মধ্যে নাই। 2 নাম্বার, যারা সলভ করো বা ম্যাথ করছো ভালো কথা, কিন্তু বাসায় প্র্যাকটিস নাই, নিজের হাতে কলমে প্র্যাকটিস করো না, ভাইয়া করাই দিছে ওই পর্যন্তই। নিজে হাতে কলমে প্র্যাকটিস না করলে তুমি পরীক্ষার হলে 1 ঘন্টার মধ্যে কিভাবে দাগাবা? তাহলে এই জন্য কি করতে হবে, টাইপ ভিত্তিক ম্যাথ গুলা করতে হবে। টাইপ ভিত্তিক ম্যাথ কোথায় করবো, আমাদের কাছে তো ক্লাস নাই। এই ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে যাবা, কেমিস্ট্রি ম্যাথ প্লেলিস্ট আছে, যেখানে কেমিস্ট্রি সবগুলো ম্যাথ কভার করা হয়েছে। এখান থেকে সব কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। কেমিস্ট্রি ম্যাথ প্লেলিস্ট থেকে, প্লেলিস্ট আমার চ্যানেলের প্লেলিস্ট সেকশনে যাবা, কেমিস্ট্রি ম্যাথ প্লেলিস্ট আছে, এখান থেকে সবগুলো চ্যাপ্টার ওয়াইজ করে ফেলবা। চেষ্টা করবা প্রত্যেক 3 দিনে অন্তত একটা চ্যাপ্টার কভার করার জন্য। প্রত্যেক 3 দিনে একটা চ্যাপ্টার কভার করলে দেখা গেল তোমার 15 থেকে 20 দিনে সবগুলো চ্যাপ্টার কভার হয়ে গেল। এরপর তুমি রিভিশনে যাবা। এবার তুমি থিওরি তো পড়ছো কন্টেন্ট থেকে, টাইপ ভিত্তিক ম্যাথ সলভ করছো, এখন তুমি প্রশ্ন ব্যাংক সলভ করবা, কারণ রিপিটেড প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং তুমি প্রশ্ন সম্পর্কে আইডিয়া পাবা। তোমার সবকিছু পড়া শেষ, এখন তুমি প্র্যাকটিস করার জন্য প্রচুর এক্সাম দিবা এবং পোল সলভ করবা। এক্সাম কোথায় দিবা, যদি এক্সাম বেঁচে থাকো তো ভালো, আর এক্সাম বেঁচে না থাকলে পোলগুলো ফ্রিতে সলভ করবা। ওকে, ফিজিক্স প্রিপারেশন যদি আসি, আমরা সবাই যেটা ভয় পাই যে ম্যাথমেটিক্স নিয়ে ভয় পাই, গণিত নিয়ে ভয় পাই, যে ভাইয়া মেডিকেলের প্রিপারেশনের জন্য তো গণিত পড়ি না 1 বছর ধরে, তো আমরা গণিত কিভাবে দেখাবো? তবে সবাই গণিত নিয়ে চিন্তা করলেও ফিজিক্স নিয়ে টেনশন খুব কম স্টুডেন্টে দেখা যায়। মেডিকেলে পর ভার্সিটিতে চান্স মিস করার 1 নাম্বার কারণ যদি হয় ম্যাথ, তাহলে 1 নাম্বার কারণই হচ্ছে ফিজিক্স। ফিজিক্স 2 নাম্বার কারণ না, 2টা পাশাপাশি। ম্যাথের জন্য যেমন চান্স মিস হয়, ফিজিক্সের জন্যও চান্স মিস হয়। ফিজিক্সের চান্স মিস হওয়ার কারণ কি, ম্যাথ প্রশ্ন যেমন আসে সেরকমই থাকে, ম্যাথ এত ডিপে প্রশ্ন খুব কম করে, বাট ফিজিক্সের প্রশ্ন স্যাররা ডিপ থেকে করে। বেশিরভাগ ভার্সিটি তুমি দেখবা ফিজিক্সের প্রশ্ন ঘুরায় পেঁচায় করতেছে, যাতে স্টুডেন্টরা এখানে আটকে যায়, সময়টা যেন এখানে যায়।
তো ম্যাথের প্রিপারেশন তুমি যেভাবেই নাও, ম্যাথ কিন্তু মোটামুটি দাগানো যায়, বাট ফিজিক্স তুমি যদি মোটামুটি প্রিপারেশন নাও তুমি দাগাইতে পারবে না তোমার কনসেপ্ট অভাব থাকলে। তাহলে ভাইয়া ফিজিক্সে কি করবো, কনসেপ্টটা কিভাবে ক্লিয়ার করবো? ইউটিউব থেকে বিভিন্ন টিচারের ওয়ান শট ক্লাস আছে, যদি তুমি কোনো কোর্সে না থাকো তাহলে হচ্ছে এই প্রসেস। তুমি ইউটিউব থেকে বিভিন্ন টিচারের যে ওয়ান শট ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো থেকে তুমি টাইপ ভিত্তিক ম্যাথগুলার টাইপ শিখে নিবা। টাইপ শিখছো, এখন তোমার কাজ হচ্ছে ডিরেক্ট প্রশ্ন ব্যাংকে চলে যাওয়া, যে বিগত 10 বছর 15 বছরে কোন ম্যাথ প্রশ্নগুলো বিভিন্ন ভার্সিটিতে আসছে। কৃষির জন্য ফিজিক্স, শুধু কৃষি প্রশ্ন ব্যাংক দেখলে হবে না। আমি আবার বলতেছি, কৃষির জন্য ফিজিক্স, শুধু কৃষি প্রশ্ন ব্যাংক দেখলে হবে না, সাথে গুচ্ছ, ঢাবি, রাবি, চবি এগুলার যে ম্যাথগুলো আসছে এগুলোও সলভ করে ফেলতে হবে। তুমি যদি দিনে 10 ঘন্টা পড়াশোনা করো, তুমি যদি দিনে 10 ঘন্টা পড়াশোনা করো, আমি তোমাকে বলবো তুমি 2 ঘন্টা প্লাস 2 বা 3 ঘন্টা প্লাস সময় দাও, 2 বা 3 ঘন্টা প্লাস সময় দাও ফিজিক্সের মধ্যে। এটা আমি তোমাকে বলবো, কারণ তোমার চান্স মিস হওয়ার অন্যতম কারণ হবে ফিজিক্স। যারা ইতিমধ্যে বিভিন্ন ভার্সিটি পরীক্ষা দিচ্ছ, আমি তোমাদের বারবার বলছি, যারা প্রমাণ পাইছো তারা তো বুঝছোই, 10 ঘন্টার মধ্যে 3 ভাগের 1 ভাগ সময় অন্তত ফিজিক্সে দাও। ঠিক আছে, তুমি প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করো, শুধু কৃষি প্রশ্ন ব্যাংক না, ফিজিক্সের জন্য অন্যান্য ভার্সিটির সহজ প্রশ্ন ব্যাংক সলভ করো। ইসাক এবং তপন স্যারের অনুশীলনী সলভ করো। কেন? কারণ আমরা হুবহু প্রশ্ন আসতে দেখা গেছে, হুবহু প্রশ্ন আসতে দেখা গেছে, বিশেষ করে থিওরি প্রশ্ন যদি আসে এগুলো থেকে কমন থাকবে। তুমি মূল বই না পড়লেও থিওরি কিন্তু পড়া হয়ে গেল অনুশীলনী সলভ করার মাধ্যমে, এবং এরপরে তুমি যত বেশি পারো এক্সাম দিবা, এক্সাম বেঁচে থাকলে ভালো হয়। ওকে, এরপর যদি আসি যে আমাদের ম্যাথ প্রিপারেশন আসলে কিভাবে নেওয়া উচিত। ম্যাথ প্রিপারেশন আসলে কিভাবে নেওয়া উচিত? ম্যাথ অনেকেই এই সময় মূল বই সলভ করতে যায়, তো মূল বইয়ের এতগুলো অধ্যায় তুমি আসলে সলভ করা তোমার জন্য টাফ হয়ে যাবে। তো আমি যেটা বলছি যে শুরুতে যেটা বলে দিয়েছি যে তুমি কিন্তু এই 4টা অবশ্যই তৈরি করবা, যে ম্যাথের ক্ষেত্রেও কম পারি, ভালো পারি বা একদমই পারি না, এগুলো বাম পাশে রাখবা। যারা ম্যাথ ভালো মতো পড়ো না এতদিন, বেশিরভাগ বাম পাশে থাকবে। তুমি শুরুতে 10টা অধ্যায় টার্গেট করবা, যে এই 10টা আমি 20 দিনে শেষ করব, বাকি 4টা পরে আস্তে আস্তে শেষ করব। এমন 10টা অধ্যায় সিলেক্ট করবা যেখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসতেছে কিন্তু তোমার ভালো মতো পড়া নাই। ম্যাথের জন্য প্রশ্ন ব্যাংকটা সামনে রাখবা, মূল বই এখন সলভ করতে গেলে তুমি প্যারায় পড়ে যাবা, অনেক বেশি ম্যাথ লাগবে। প্রশ্ন ব্যাংকে যে টপিকগুলো আসছে শুধু ওই টপিকগুলোই প্রশ্ন ব্যাংক থেকে সলভ করবা, এবং এটা পড়ে তারপর তুমি এক্সামে চলে যাবা। ঠিক আছে, আমাদের চ্যানেলগুলোতে র্যাপিড ফায়ার হয়, এক্সাম বেচে আমরা র্যাপিড ফায়ার নিয়ে আলাদা করে, সেই র্যাপিড ফায়ারগুলোতে অংশগ্রহণ করবা, নিজের কতটুকু ফাস্ট তুমি সলভ করতে পারতো সেটা যাচাই করবা, খাতা কলম নিয়ে বলবা সবসময়। ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রে এটা গেল। অবশ্যই তুমি আগে 10টা অধ্যায় টার্গেট করবা, সবগুলা করতে গেলে তাহলে কিন্তু বাস খাবা। মানে আগে যেগুলো তোমার তুমি কম পারো প্লাস প্রশ্ন বেশি আসে ওইগুলো আগে সলভ করে নিবা। ঠিক আছে, ইংলিশ প্রশ্নে যদি বলি, আমাদের কৃষিতে ইংলিশের মধ্যে 10 মার্ক থাকে। তো এই 10 মার্ক দেখা যায় যে প্রত্যেক বছর 5 থেকে 6টা এমন টপিক আসতেছে যেখান থেকে 6-7 মার্ক হুবহু কমন। মানে 2-3টা প্রশ্ন আননোন টপিক থেকে প্রত্যেক বছর আসে, বাট 6-7 মার্ক তুমি ইজিলি ক্যারি করতে পারবা যদি আমাদের সাজেশন টপিকগুলো দেখো। তো সাজেশন টপিকগুলো আমরা আলাদা করে হচ্ছে দিয়ে দিব চ্যানেলে। এখন শুধু আমি তোমাদের নর্মালি বলে দিচ্ছি যে আমি যে সাজেশনগুলো দিব এইগুলা পড়বা। আমি যদি মুখে মুখে বলি কয়েকটা, তুমি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন পড়বা, নাউন পড়বা, অ্যাডজেক্টিভের আইডেন্টিফিকেশন, অ্যাডভার্বের আইডেন্টিফিকেশন যেগুলো পার্টস অফ স্পিচের মাঝখানে পড়ে, সেম ওয়ার্ড ইউজড ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, গ্রুপ ভার্ব টপিকটা পড়তে হবে, প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে দেওয়া প্রত্যেক বছর প্রশ্ন আসে, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, টেন্স, এগুলো আমি জাস্ট মুখে বললাম, এগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। ঠিক আছে, এই সাজেশন টপিকগুলো তুমি আগে আগে সলভ করে ফেলবা। ঠিক আছে, এরপর হচ্ছে তুমি যত বেশি পারো এক্সাম দিবা। তুমি ইংলিশ বি বাই সাবাস এক্সাম দিতে পারো, আমাদের এক্সাম বেচে এক্সাম দিতে পারো। আমাদের এক্সাম বেচের এক্সাম শুরু হচ্ছে তোমার 9 মার্চ থেকে। ঠিক আছে, এবং এটা হচ্ছে টানা পরীক্ষার আগ পর্যন্ত চলতে থাকবে, মডেল টেস্ট সহ। তো তুমি এখানে ভর্তি পেলে 500 টাকাতে ভালো একটা সার্ভিস পেয়ে যাও, মেন্টর সহ। বিভিন্ন কৃষি ইউনিভার্সিটিতে চান্স পাইছে এবং এখানে পড়তেছে এমন মেন্টরদের আন্ডারে তোমরা হচ্ছে প্রবলেমগুলো সলভ করতে পারবা। তোমাদের আলাদা প্রবলেম সলভিং গ্রুপ থাকবে। মনে করো তুমি একটা ম্যাথ করতেছো বা একটা প্রবলেম পাইছো, ওটা সলভ করার জন্য তুমি কাকে জিজ্ঞেস করবা? তখন তুমি এক্সাম বেচে থাকলে ওই মেন্টরকে তুমি জিজ্ঞেস করতে পারবা, সরাসরি তোমাকে সলভ দিয়ে দিবে। ঠিক আছে, তো এক্সাম বেচে ভর্তি হওয়ার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01622747944 নক করতে পারো। আর যে সাজেশনগুলো দিলাম, সাজেশনগুলো A to Z ফলো করার চেষ্টা করো। আমি এখানে যেটা ফোকাস করতেছি, প্রশ্ন ব্যাংকের টপিকগুলো তুমি মাস্ট সলভ করতে হবে। সম্ভব হলে এক্সাম বেচে ভর্তি হয়ে সাজেশনগুলো ফলো করবা, সম্ভব না হইলে টেলিগ্রাম চ্যানেলগুলো ফলো করবা, এবং চেষ্টা করবা ফিজিক্স এবং ম্যাথে আলাদা করে গুরুত্ব দেওয়ার জন্য। কেমিস্ট্রির ম্যাথমেটিক্স পার্টটা বাসায় যেন কন্টিনিউয়াসলি প্র্যাকটিসে থাকে, নাহলে কিন্তু কম সময়ে তুমি আনসার করতে পারবা না। তো পরবর্তী ভিডিওতে আমি আসবো হচ্ছে তোমাদের কৃষির জন্য বোটানি অ্যানালাইসিস নিয়ে। বিগত 20 বছর বোটানিতে কোন টপিকগুলো থেকে সবচেয়ে বেশি পড়ার প্রশ্ন আসছে
এগুলো দিয়ে আমি তোমাদের আলাদা করে ভাগ করে দিব 3 স্টার 2 স্টার মার্ক করে। অবশ্যই ভিডিওটা দেখবা। আসসালামু আলাইকুম।